ফিফা দ্য বেস্ট ম্যানস প্লেয়ার পুরস্কার ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। প্রতি বছর বিশ্বজুড়ে ফুটবলারদের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কারের জন্য তালিকা প্রকাশ করা হয়। চলতি বছরে প্রকাশিত 37 জনের তালিকায় যেমন লিওনেল মেসি, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহাম এবং লামিনে ইয়ামাল সহ অন্যান্য বিখ্যাত খেলোয়াড়দের জায়গা পেয়েছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনার তারকা ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ তালিকার অনুপস্থিত। লাউতারো মার্টিনেজের পারফরম্যান্স গত বছর ছিল সত্যিই অসাধারণ। তিনি ক্লাব এবং দেশের হয়ে 43 গোল করেছেন এবং 8টি অ্যাসিস্ট যোগ করেছেন। বিশেষ করে ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল পর্যন্ত দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ অবদান রেখেছেন। তবুও ফিফার তালিকায় তার নাম না থাকা অনেকের কাছেই বিস্ময়কর। এটি প্রমাণ করে যে শুধুমাত্র পরিসংখ্যানই নয়, বরং ফিফার বিচার প্রক্রিয়ার অন্যান্য বিষয় যেমন সামগ্রিকভাবে প্রভাব, বিশেষ মুহূর্তে পারফরম্যান্স এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অবদানও গুরুত্ব দেওয়া হয়। উদাহরণস্বরূপ মেসি তার নেতৃত্ব এবং বিশ্বকাপ জয়ের জন্য তালিকার শীর্ষে রয়েছে, কিন্তু অনেক সমর্থক যুক্তি দিচ্ছেন লাউতারো ধারাবাহিক পারফরম্যান্সকে উপেক্ষা করে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। তবে এটি লাউতারোর ক্যারিয়ারে বড় প্রভাব ফেলবে না, বরং এটি তার অনুপ্রেরণা হতে পারে ভবিষ্যতে আরো ভালো পারফর্ম করা। লাউতারো ইতিমধ্যেই নিজেকে একজন বিশ্বমানের স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং ফুটবল প্রেমীদের কাছে তিনি একজন জনপ্রিয় খেলোয়াড়। তাই এই তালিকায় না থাকা সত্ত্বেও তার সম্ভাবনাগুলো উজ্জ্বল।